গল্পের শুরুতেই দেখা যাবে বাড়িতে টিভির সামনে অধীর আগ্রহে সবাই বসে আছে রাঙার খেলা দেখার জন্য। ওদিকে রাঙা দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে। এদিকে দেখা যাবে সংগ্রাম বারবার করে বলছে, রাঙা তুমি পারবে, পারতে হবে তোমাকে। তখন রাঙা তীরটা ছুঁড়ে মারে। এরপর রাঙা দ্বিতীয় রাউন্ডেই উঠতে পারে। এদিকে প্রমিতা এসব কিছু দেখে ভীষণ খুশি হয়ে যায়। বলছে, আমি জানি রাঙা তুই পারবি, তুই পারবি, তোকে যে পারতেই হবে। ওইদিকে দেখা যাবে মাইকে এরা উঠে বলে দিচ্ছে, রাঙামতি তীরন্দাজ 2 রাউন্ড খেলে জিতে গেছে। এখন ফাইনাল রাউন্ডে যদি জিততে পারে তাহলে ইন্ডিয়ার জন্য সোনার মেডেল জিততে পারবে রাঙা। এ কথাই বলা হচ্ছে মাইকে। এরপর আরও বলছে, যদি এই দ্বিতীয় রাউন্ডের পর তৃতীয় রাউন্ড ফাইনালে খেলতে পারে তাহলে ইন্ডিয়ার জন্য মেডেল নিয়ে যাবে। আর আমাদের ইন্ডিয়ার গর্ব রাঙামতি তীরন্দাজ। খুব তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যেই ফাইনাল রাউন্ড শুরু হয়ে যাবে। আর ঠিক তখনই একটু বিরতির পরেই ফাইনাল রাউন্ড শুরু হয়ে যায়। ওইদিকে দেখা যাবে বাড়িতে সবাই টিভির সামনে বসে আছে। এদিকে ময়না তো ভীষণ খুশি। ময়নাকে এভাবে খুশি থাকতে দেখে সার্থকী ভীষণ রেগে যায়। রেগে গিয়ে ময়নাকে বলছে, একটু চুপ করবে, চুপ করে বসো এখানে। ওদিকে একলব্য চিন্তিত হয়ে টিভির সামনে বসে আছে। এদিকে নবারণও বসে আছে, বলছে জানি রাঙা পারবে। এরপর ঠাকুরকে ডাকতে থাকে প্রমিতা। ওইদিকে দেখা যাবে রাঙা ফাইনাল রাউন্ডের জন্য তৈরি হয়ে গেছে। যখনই তীরটা ছুঁড়ে মারে ঠিক তখনই রাঙার তীরটা নিশানায় গিয়ে পড়ে। এরপর এটা দেখে তো ভীষণ খুশি হয়ে যায় সবাই। এদিকে নবারুণও জোরে চিৎকার করতে থাকে খুশিতে। এদিকে একলব্য চিৎকার করতে থাকে রাঙা বলে। এলে প্রমিতা তো খুশিতে বলছে, হ্যাঁ রাঙা তুই পেরেছিস, পেরেছিস তুই রাঙা। ওইদিকে সংগ্রাম সেন রাঙাকে বলতে থাকে, রাঙা তুমি পেরেছ, তুমি ফার্স্ট ছুঁড়ে পেরেছ। ওইদিকে দেখা যাবে বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে আছে। এদিকে ময়না খুশিতে চিৎকার করে বলতে থাকে, রাঙা জিতেছে, রাঙা খেলায় জিততে পেরেছে। এদিকে নবারুণ বলছে, রাঙা তুই বাড়িতে ফিরে আয় তাড়াতাড়ি, আমরা এটা খুব ভালো করে সেলিব্রেশন করব। এদিকে প্রমিতা বলছে, আমি জানতাম রাঙা তুই পারবি, তুই আমাদের মুখ উজ্জ্বল করতে পারবি রাঙা, আর তুই পেরেছিস, তুই আমাকে কথা দিয়েছিলিস, তুই আমার কথা রেখেছিস রাঙা। এ কথা বলে খুশি হয়ে যায় প্রমিতা। ওইদিকে দেখা যাবে রাঙা ভীষণ খুশি হয়ে যায় ফাইনাল রাউন্ড জিতে। এরপর সংগ্রামকে বলছে, আমি পেরেছি স্যার, আমার দেশের জন্য আমি সোনার মেডেলটাও জিততে পেরেছি। ওইদিকে অ্যানাউন্সে বলা হচ্ছে, রাঙামতি তীরন্দাজ সবার থেকে ভালো নাম্বার পেয়ে সবার থেকে এগিয়ে ও তো ফাইনাল রাউন্ডও জিতে গেল। ওদের দেশের জন্য, ইন্ডিয়ার জন্য ও সোনার মেডেল জিতে গেছে। এ কথা বলতেই সবাই আশেপাশে জয়ের ধ্বনি দিতে থাকে রাঙার নামে। এদিকে দেখা যাবে সংগ্রাম রাঙার কাছে যায়। রাঙার কাছে গিয়ে বলছে, রাঙা তুমি আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছ, তুমি আমাদের দেশের জন্য অনেক গর্বিত। এ কথা বলতেই রাঙা বলছে, থ্যাংক ইউ স্যার। এরপর রাঙার গাতা গুলিয়ে ওঠে। এরপর রাঙা চলে যায় ওয়াশরুমে, নিজে একটু ফ্রেশ হয়ে আবারও চলে আসে খেলার মাঠে। এরপর রাঙাকে সোনার মেডেল পরিয়ে দেবে, সেখানে গিয়ে দাঁড়ায় রাঙা। এরপর দ্বিতীয় তৃতীয় যে হয়েছে তারাও গিয়ে দাঁড়ায়, একে একে সবাইকেই মেডেল পরিয়ে দেয়। তবে রাঙারটা একটু ভিন্ন, কারণ রাঙা তো ফার্স্ট হয়েছে, তাই রাঙাকে সোনার মেডেল পরিয়ে দেয়। এদিকে টিভিতে সবাই এসব কিছুই দেখছে, ভীষণ খুশি হয়ে যাচ্ছে সবাই। এদিকে রাঙাও ভীষণ খুশি। এদিকে রাঙা জিতেছে দেখে সেলিব্রেশন করছে সবাই, ভীষণ খুশিতে নাচানাচি করছে। এরপর সভ্য অঙ্কুরকে বলছে, অঙ্কুর তুমি আমাকে ধরো, আমি এক পায়ে দাঁড়িয়ে রাঙাকে আশীর্বাদ করব। এ কথা বলতে অঙ্কুর গিয়ে ধরে। এরপর সার্থকী রেগে গিয়ে বলছে, অঙ্কুর তুমি আবার আগুনে ঘি ঢালছ, যত সব। এ কথা বলেই সার্থকী সেখান থেকে চলে যায়। এরপর পাঞ্চালি ময়নাকে বলছে, মেজ বৌদি চলো নাচি। এ কথা বলতেই ময়নাও এসে পাঞ্চালির সাথে নাচতে থাকে। এদিকে এসব কিছু দেখে বৃন্দা ভীষণ মজা নিচ্ছে, হেসে হেসে বলছে, হ্যাঁ তোমাদের যত খুশি নিচে নাও, আর কয়েকদিন পরেই তো রাঙার জন্য শোক পালন করে কাঁদবে। এ কথা বলেই হাসছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে সবাই জামাকাপড় গোছাচ্ছে। পাঞ্চালি জামাকাপড় গোছাচ্ছে আর অঙ্কুরকে বলছে সব কিছু নিতে হবে। কিন্তু অঙ্কুর বলছে, মাত্র তো 3 দিনের জন্য যাব। এরপর পাঞ্চালি বলছে, তাতে কি হয়েছে, জামাকাপড় তো ভালোভাবে নিতে হবে নাকি। তখন সেখানে সভ্য আসে। সভ্য এসে বলছে, কি রে, এখানে একলব্য ছিল না, একলব্য কোথায় গেল। এরপর দেখা যাবে একলব্যকে ডাকতে থাকে সভ্য। তখন একলব্য এসে বলছে, হ্যাঁ বল। তখন সেখানে বৃন্দা আসে। বৃন্দা এসে বলছে, আমি এত হাকজাক করে ডাকাডাকি করছো, আমি ভেবেছে না জানি কি হয়েছে, এত হাকজাক করে ডাকার কি আছে। এরপর সভ্য বলছে, যাকগে একলব্য শোন, আমার না রাঙার সাথে কথা হয়েছে, রাঙা একেবারে ওখানেই চলে যাবে, আমাদেরকে বলেছে। সবাই তাড়াতাড়ি গুজগাজ করে এখান থেকে রওনা দিতে। আর রাঙা কিন্তু ডিরেক্ট প্লেন থেকে নেমে একেবারে সংগ্রাম সেনের সাথে ওখানেই চলে যাবে, আমাকে বলেছে সংগ্রাম সেন ওকে নামিয়ে দেবে। এ কথা বলতেই অঙ্কুর বলল, তাহলে তো ভালোই হবে, আবার বাড়িতে আসবে, আবার যাবে, এটা তো অনেকটাই সময় ব্যয় হবে। তাতে ভালোই হয়েছে, রাঙা ওখানেই চলে যাবে। রাঙাকে নিয়ে আমরা কিন্তু অনেক সেলিব্রেশন করব। রাঙা খেলা খেলে জিতেছে, মেডেল জিতেছে,
আমাদের দেশের জন্য। বৃন্দা বলছে, হ্যাঁ, যারা সত্যের পথে হাঁটে তারা কখনো হারে না, সবসময় জেতে। এটা আমি রাঙাকে দেখে বুঝেছি। আমি